আজকে বন্ধুরা আসলেই এই ট্রেন্ডিং কবিতাটা শোনাবো। পুরো তাক লাগিয়ে দেবো বটে। তার জন্য একটু তাড়াতাড়ি স্কুলে এসে গেছি, কিন্তু ওরা এখনো আসছে না কেন? আর ভালো লাগছে না যতক্ষণ না ওই কবিতাটা ওদেরকে শোনাচ্ছি। আরে লেবু, তুই এত সকাল সকাল স্কুলে চলে এসিস, কি ব্যাপার রে? তোদের জন্যই অপেক্ষা করছিলাম বটে। তোরা এত দেরি করছিস কেন? আজকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি বটে। তোদেরকে একটা স্পেশাল জিনিস শোনাবো বটে। বাপ রে বাপ, করেছিসটা কি? প্রত্যেকদিন তো লেটে আসিস, আজকে আমাদেরকে আবার কি শোনাবি? তার জন্য এত সকাল সকাল চলে এসিস? ঠিক আছে, একটু সরে বস, তারপর আমাকে একটু বসতে দে, তারপর তোর কথাগুলো আমি মন দিয়ে শুনবো। আর কত সরবো বটে, দেখতেই তো পাচ্ছিস যে পাশে জায়গা নেই। এরপরে তো সরতে গেলে চিৎপটাং হয়ে পড়ে যাব বটে। তুই বস না রে ভাই। নে, এবার বসে পড়েছি, এইবার তো বল কি বলবি। আমি একটা স্পেশাল জিনিস শোনাবো বটে, তার জন্য এত উতলা হবার কি আছে? আগে সবাইকে আসতে দে। ফেলু, ঘেটু, পেঁচি, হাবলু ওরা আসবে, তারপর সকলকে একসাথে শোনাবো বটে। বাবা, কি শোনাবি রে? তোর তো দেখছি ঘ্যাম আজকে বিশাল বেড়ে গেছে। আরে কি ব্যাপারে কাল্লু, আজকে দেখছি লেবু তাড়াতাড়ি চলে এসছে। সূর্য কোন দিকে উঠলো রে? ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। ঠিক বলেছিস রে, সূর্য মানে আজকে অন্যদিকে উঠেছে, সেই জন্য লেবুর ঘ্যাম বেড়ে গেছে। আয়, লেবু আজকে কি আমাদের শোনাবে বলছে স্পেশাল। এ কি, এটা আমি কি দেখছি? আজকে কি অনেকটাই দেরি করে ফেললাম? কি রে ফেলু, আজকে দেখছি লেবু এত তাড়াতাড়ি চলে এসছে। লেবু তো এত তাড়াতাড়ি কোনোদিন আসে না। না, তাহলে মনে হয় আমারই দেরি হয়েছে। সে আজকে চলে গেছে রে, পড়িয়ে টড়িয়ে। আরে আমিও তো প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম, এসেই দেখি লেবু বসে আছে। আর কালুকে জিজ্ঞাসা করলাম, কালু বললো অনেক আগে থেকেই নাকি লেবু বসে আছে। আমি ঠিক বুঝতে পারছি না। তুই আয়, আজকে লেবু মনে আমাদের কিছু একটা শোনাবে, সেই জন্য ভোরবেলা থেকে স্কুলে এসে বসে আছে। ও তাহলে ঠিক আছে। আমি তো আবার টেনশনে পড়ে গেছিলাম, ভাবলাম অনেক মনে হয় দেরি হয়ে গেল, স্যার আবার ক্লাস করে চলে গেল কিনা। তোরা সবাই মিলে কেন আমার সাথে এরকম করছিস বটে? আমি না হয় একটু লেট করেই আছি স্কুলে, কিন্তু আজকে তো তাড়াতাড়ি এসেছি তোদের জন্যই রে। একটা ভালো একটা জিনিস আছে, সেটা শোনাবো বলে। আর তোরা আমার সাথে এরকম করছিস কেন বটে? আরে তোবা তোবা, এই কি দেখছি আমি? সূর্য কোন দিকে উঠলো? আজকে তো দেখছি আমাদের লেবু বাবু এত তাড়াতাড়ি এসছে, না আমাদের দেরি হয়ে গেল, কিছুই তো বুঝতে পারছি না। ফেলু, এটা তো ঠিক হচ্ছে না। কিন্তু আমি আজকে ভেবেছিলাম একটা ভালো জিনিস তোদের কাছে পরিবেশন করব, কিন্তু তোরা এমনভাবে আমাকে বিরক্ত করছিস, আমার আর কোনো ইচ্ছাই নেই যে তোদেরকে ওই জিনিসটা পরিবেশন করি। এই পেঁচি আর হাবলু, এই সোজাসুজি আয় তো, এখানে এসে বস তো। আজকে লেবু কিছু আমাদের শোনাবে, আর তোরা কেন ওকে বিরক্ত করছিস? আমার কিন্তু এটা ভালো লাগছে না। আমি সবাইকে বলেছি লেবুকে আর যেন কোনোদিন কেউ বিরক্ত না করে। তোরা তো সবাই জানিস আমি এই ক্লাসের মনিটর, সুতরাং আমি যেটা বলবো সেটা কিন্তু সবাই শুনবি। আজ থেকে লেবুকে কিন্তু কেউ বিরক্ত করবি না। যা লেবু, এবার তুই তোর ওই যে জিনিসটা বলবি বলছিলিস সেটা আমাদের কাছে বল দেখি, কি বলতে চাইছিস, আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনি। এইবার তো ঠিক আছে বটে, সব ক্লাসের মধ্যে এসে গেছে। এবার আমি আমার ওই কবিতাটা তোদেরকে শোনাবো। কালকে আমি যেটা শুনে এসেছিলাম, খুব ভালোভাবে মুখস্থ করে এসেছি। তবুও যদি কিছু ভুল হয় আমাকে কিন্তু ক্ষমা করে দিস বটে। নে লেবু, এবার তোর কবিতা বলা শুরু কর। আর বলছিলাম কি, এইখানে না তোকে ঠিক মানাচ্ছে না। তুই স্যারের চেয়ারের উপর একটু দাঁড়িয়ে যদি বলিস, তাহলে তোকে আরো বেশি ভালো মানাবে। যা তাড়াতাড়ি ওখানে গিয়ে দাঁড়িয়ে বলতে শুরু কর। তোরা যখন এত করে বলছিস বটে, তাহলে ঠিক আছে, আমি স্যারের চেয়ারের ওপর দাঁড়িয়ে কবিতাটা শোনাচ্ছি। কিন্তু স্যার আসলে অবশ্যই আমাকে জানিয়ে দিবি, না হলে কিন্তু আমি ফেসে যাব। শোন কালু আর হাবলু, তোদের দুজনকে ভালোভাবে বলে দিচ্ছি, তোরা কিন্তু বাইরের দিকটা ভালো করে নজর রাখবি, নাহলে যদি স্যার এসে যায় না তাহলে কিন্তু লেবু ফেসে যাবে। আর সেই জিনিসটা যেন একদম না হয়, সেদিকে খেয়াল রাখবি কিন্তু। তাহলে ক্লাসের মধ্যে কিপ সাইলেন্ট হয়ে যাও। আমি এবার আমার কবিতাটা শুরু করব বটে। এ দয়াল বাবা, পেট ভইরা চাউমিন খাবা। এই যে তাকাইছে ময়দা বুকোটা, ড্যাব ড্যাব করে তাকাইছে। মটর গুলা গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে এলাম আদা। তাই আদা খেয়ে বোধে বাবার হাগছে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে, বাবার ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। তাই পান খেয়েছি, পিচ পেয়েছি, দাঁত করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজার খোলা। এই হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্ধমানের ডালা এনে লুচি ভেজেছি। এ বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, একবারে কেন্দ্রে মরে যাবি।
দেখ দেখ ময়দা মুখোটা কিরম ভাবে তাকাচ্ছে দেখ। এ একেবারে বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। হ্যাঁ এই লেবু, তুই ময়দা মুখো কাকে বললি? আমাকে তুই ময়দা মুখো বললি? হ্যাঁ, আরে পেঁচি, আমি তোকে ময়দা মুখো বলিনি বটে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে লেবু, তুই আমাকে ময়দা মুখো বললি? এটা কিন্তু ঠিক হচ্ছে না, খুব খারাপ করলি কিন্তু। আমি কিন্তু বাইরে গিয়ে তোকে দেখে নেবো কিন্তু। আরে কালু, আমি তোকেও বলিনি বটে। লেবু, এটা তুই ঠিক করলি না। তোর গান আর কবিতা আমরা সবাই ভালোবাসি বলে তুই আমাকে ময়দা মুখো বললি, এটা খুব খারাপ করলি। আজকে বাইরে চল, আজকে তোর একদিন কে আমার একদিন, আমি তোকে দেখিয়ে দেবো। ক্লাসের মধ্যে আমি তোকে কিছু বললাম না। এই শুধু শুধু তোরা নিজেদের মধ্যে কেন এত ঝামেলা করছিস? আরে ছাড় না, লেবু তো একটা কবিতাই বলেছে, তার মধ্যে ময়দা মুখো বলেছে। তো কি হয়েছে, ময়দা মুখো বলেছে তো? না ব্রো, এটা কিন্তু লেবু ঠিক করছে না। আমাদেরকে একে একে ময়দা মুখো বলছে, আবার বলছে বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। আমাদের কি এখন বিয়ের বয়স হয়েছে বল? আমি এত কষ্ট করে একটা কবিতা মুখস্থ করে এসেছি, দিয়ে তোদেরকে ওটা শোনালাম, আর তোরা আমাকে এইরকম ভাবে একটা দোষারোপ করছিস বটে। এটা খুব খারাপ করছিস কিন্তু আমার সাথে। কালকে আমি বহুরূপী সিনেমাটাও দেখতে গিয়েছিলাম, দেখার পর ওই কবিতাটা আমার খুব ভালো লেগে গেছে। সেই জন্য আমি ভাবলাম তোদের জন্য একটু আমি ওই কবিতাটা মুখস্থ করে এসে শোনাবো, কিন্তু তোরা আমাকে দোষারোপ করছিস। আরে বাবা, এটা কবিতার একটা অংশ ছিল বটে। ও, এবার তাই বুঝলাম। তা আগে বলবি তো এটা কবিতার একটা অংশ ছিল। তুই আগে থেকে এরকম ময়দামুখো করছিস, এবার কে বুঝবে বলতো কাকে তুই ময়দামুখো বলছিস? আর কবিতার একটা অংশ, সেটা তো আগে থেকে আমাদেরকে জানিয়ে দিবি, নাহলে আমরা কি করে বুঝবো বল? এই ক্লাসের মধ্যে এত চেঁচামেচি কিসের হচ্ছে? হ্যাঁ, আরে তুই এই চেয়ারের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? এখানে তো আমি বসি। তোর লজ্জা শরম নেই? স্যারের প্রতি কোনো ভয় ডর কিছু নেই দেখছি। তুই চেয়ারের ওপর উঠে এত চেঁচামেচি করছিস কেন? আর এখানে কি করতে এসছিস তুই? স্যার, এটা স্টেজ মনে করে আমি একটা কবিতা বলছিলাম বটে। ওরা আমাকে ফাঁসাইন দিল। ওরা বলেছিল যদি স্যার আসে তার আগে আমাকে জানাবে, কিন্তু সেটাও জানালো না। আমি সেই ফেসেই গেলাম আপনার কাছে। তুই তাড়াতাড়ি আগে চেয়ার থেকে নাম, তারপর তোর সাথে কথা হবে। লেবু, তোকে আমি আগেও বারণ করেছিলাম যে ক্লাসের মধ্যে কোনো গান টান কিছু চলবে না। আর এখানে গান করার জন্য তুই আসিস না, এখানে পড়াশোনা করার জন্য তুই আসিস? তোকে এর আগে আমি বারণ করেছিলাম না, এখানে গান আর কবিতা কিছু গাইতে যাবি না। আগে স্যার বলেছিলেন বটে। তাহলে আমার নিষেধ করা সত্ত্বেও তুই কেন আবার চেয়ারের ওপর উঠে তুই গান গাইছিলি বা কবিতা করছিলি বল আজকে? আগে স্যার, কালকে আমি একটা সিনেমা দেখতে গেছিলাম বটে, নামটা ছিল বহুরূপী। তা ওর মধ্যে একটা কবিতা ছিল, সেই কবিতা আমার এত ভালো লেগেছে যে ওটা আমি মুখস্থ করে এসে ক্লাসের সবাইকে শোনাবো বলে আজকে সবার আগে আমি স্কুলে এসেছিলাম, কিন্তু আমি লাস্টে ফেসেই গেলাম কবিতাটা বলে। আমি এক সপ্তাহ ধরে চেষ্টা করছি 2টা টিকিটের জন্য ওই বহুরূপী সিনেমাটা দেখবো বলে, তাও পাইনি টিকিট। আর তুই কি করে কালকে টিকিট জোগাড় করে ওই বহুরূপী সিনেমাটা দেখলি আমাকে আগে জানা। স্যার, সিনেমাটা কিন্তু হাউসফুল চলছে বটে। আপনি এখনো 2 থেকে 3 সপ্তাহ কোনো টিকিটই পাবেন না। আসলে আমার বাবার সাথে ওই যে আমি সিনেমা হলে গিয়েছিলাম দেখতে, সেই মালিকের ভীষণ বন্ধুত্ব আছে বটে। সেই জন্য ওই 2টো টিকিট দিয়েছিল বটে। আমি আর বাবা গিয়েছিলাম, গিয়ে ভালো করে ওই সিনেমাটা মন দিয়ে দেখে তারপর এসেছি, অনেক মুখস্থ করে তারপর এসেছি ওই কবিতাটা। যদি আপনি বলেন আপনার সামনেও আমি ওই কবিতাটা পরিবেশন করতে পারি বটে স্যার। অনেকক্ষণ ধরে তুই এরকম একই কথা বলে যাচ্ছিস দেখছি। ঠিক আছে, তুই কবিতাটা বল দেখি। যদি আমার ভালো লাগে তাহলে আজকে তোকে কিছু বলবো না, আর যদি আমার ভালো না লাগে না তোকে আজকে এখান থেকেই বাড়িতে পাঠিয়ে দেবো। কালকে তুই তোর বাবাকে নিয়ে তারপর এখানে আসবি। বহুরূপীর এই একটাই কবিতা এত সুন্দর হয়েছে বটে যে এটাই ওই সিনেমাটাকে হাউসফুল করে দিয়েছে বটে। সুতরাং এবার আমি আপনার সামনে কবিতাটি এমনভাবে উপস্থাপনা করব স্যার, আপনার অবশ্যই সেটা ভালো লাগবে বটে। দয়াল বাবা, পেট ভরে চাউমিন খাবা, তাকাইছে দেখো ময়দা মুখটা কেমন ড্যাব ড্যাব করে তাকাইছে। মটর কলাই গোল গোল, দাঁতে ভাঙিয়ে না। আর ওই পাড়ার শাশুড়িরা সব বৌমা চেনে না, তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে বোদের বাবা হাগছে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে বাবা, ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। তাই পান খেয়েছি, পিছ ফেলেছি, দাঁত করেছি ছোলা।
আমার মনুর নাম রেখেছি মুড়ি বাজার খোলা। আরে হ্যাংচার ফুড ধোকা ধোকা কানে গুজিয়েছি, বর্তমানে ডালা এনে লুচি ভেজেছি। এই বেশি তাকাইস না, বিয়া দিয়ে দেবো, একেবারে কেন্দ্রে মরে যাবি। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, আর তোকে কবিতা বলতে হবে না। এইবার তুই বল, ময়দা মুখো তুই কাকে বললি? আর আমি তোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। হ্যাঁ, আর তুই আমার বিয়া দিয়ে দিবি? এক রামেতে রক্ষে নেই, আবার সুগ্রীব দোসর, আবার একটা বিয়ে। তুই এবার বল, তুই আমাকে ময়দা মুখো বললি কেন? হ্যাঁ স্যার, তখন থেকে এইটাই তো বলতে চাইছিলাম। আমাকেও ও ময়দা মুখো বলেছে, পেশিকেও বলেছে ময়দা মুখো, আর ওইদিকে কালুকেও ময়দা মুখো। এখানে যারা যারা আমরা বসে আছি সবাইকেও ময়দা মুখো বলেছে স্যার। এমনকি আপনাকেও স্যার ময়দা মুখো বলে এইরকম ভাবে ফাজলামি করলো স্যার। আমি কিছু জানি না, আমাকে তুই এত বড় অপমান করলি। একে আজকে আমি প্রেসারের ওষুধটাও খাইনি, মাথা একদম গরম হয়ে গেছে আমার। হ্যাঁ, তুই এবার বল, তুই কি করবি? এবার তুই বাড়ি যাবি না এইখানে বেঞ্চের ওপর সারাদিন দাঁড়িয়ে থাকবি? আমি জানি না, আমি তোর আর কোনো ক্লাস নেবো না। তুই আগে আমাকে বল, তুই আমাকে ময়দা মুখো কেন বললি? স্যার আমি আবারও বলছি বটে, এটা কিন্তু একটা কবিতা ছিল বটে, ওই বহুরূপী সিনেমার কবিতা ছিল স্যার। স্যার, এটা যদি সত্যিকারে কোনো বহুরূপী সিনেমার কবিতা হয় তাহলে ওকে সেটা প্রমাণ করে দেখাতে হবে স্যার। আমাদেরকেও দেখাতে হবে স্যার, আপনাকেও দেখাতে হবে, না হলে আমরা একদম বিশ্বাস করবো না স্যার। আমরা মনে করবো ও ইচ্ছা করে আমাদেরকে সবাইকে ওই ময়দা মুখো বলেছে। একদম ঠিক স্যার, কেলু ঠিকই বলেছে। হ্যাঁ স্যার, কেলু ঠিকই বলেছে, ও আমাদের সবাইকে ময়দা মুখে বলেছে, এটা তো প্রমাণ করতেই হবে কে। আমিও ছাড়বো না স্যার, ও আমাকেও ময়দা মুখে বলেছে, আমাদের সবাইকেও বলেছে, আপনাকেও বলেছে। এই প্রমাণ ওকে করে দিতেই হবে, না হলে আমরা কেউ ছাড়বো না ওকে। এইবার বল, তুই কি করবি? আমি কিছু জানি না, তোকে এর প্রমাণ করে দিতে হবে, আর না হলে তোর বাবাকে নিয়ে আসতে হবে। যতদিন না তুই এর প্রমাণ ঠিকঠাক দিতে পারবি ততদিন তুই স্কুলে আসতে পারবি না। এবার তুই চিন্তা কর, তুই কি করবি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে প্রমাণ করেই দেব যে আমি যে কবিতাটা বলেছি সেটা বহুরূপীর কবিতা ছিল, আর ময়দা মুখোটা তার কবিতার একটা অংশ ছিল। আমি আজকে বাড়িতে যাব, গিয়ে বাবাকে বলবো বটে যে আরো 6টা টিকিট আপনাদের জন্য জোগাড় করে দিতে। এই ক্লাসের যে ছেলে মেয়েগুলো আছে তারাও যাবে, তার সাথে আপনিও যাবেন। গিয়ে ভালো করে সিনেমাটা দেখবেন বটে, আর ওই কবিতাটা মন দিয়ে দেখবেন বটে। তারপর আমাকে এসে বলবেন, তারপর আমি স্কুলে আসব। আজকে আমি আসছি তাহলে স্যার। আচ্ছা ঠিক আছে, যা তুই বাড়ি যা, গিয়ে তোর বাবার সাথে দেখা কর, দিয়ে অন্তত 6 টিকিট জোগাড় কর। আগে আমরা শহরে দেখবো, গিয়ে আগে কবিতাটা দেখবো, তারপর আমি চিন্তা ভাবনা করবো তুই সত্যি বলছিস না মিথ্যা বলছিস। ঠিক আছে, যা তুই বাড়ি যা, ময়দা মুখো বলা। এই শোন তোরা, আজকে এই পর্যন্তই ক্লাস থাকলো, আজকে আমি আর পড়াবো না তোদের, আমি চলে যাচ্ছি। আর এই লেবু, তুই কালকে যতক্ষণ না নিয়ে আসিস ততক্ষণ আমি ক্লাস করাবো না। তুই আগে টিকিট নিয়ে আসবি, তারপর আমি এই ক্লাসে ঢুকবো। এই তোদের মধ্যে কেউ একজন গিয়ে আমাকে খবর দিবি প্রিন্সিপাল রুমে গিয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আমি গিয়ে খবর দিয়ে দেবো। তোরা আজকে আমার সাথে এটা ঠিক করলি না বটে, সবাই মিলে আমাকে ফাঁসাইন দিলি। দেখ লেবু, তুই একা একা সিনেমাটা দেখে এলি, আমাদেরকে জানালিও না, এসে আবার বলছিস কবিতাটা। আমাদের কি সেটা ভালো লাগে? শুধু শুধু কবিতাটা শুনবো, সেটা আমাদের কি ভালো লাগে বল? সেই জন্য তোকে এরকম ভাবে আমরা একটু করলাম, যাতে তুই আমাদের জন্য আবার টিকিট নিয়ে আসিস। আবার স্যারও তো আমাদের সঙ্গে যাবে বলেছে, চল কালকে তুইও যাবি, আমরা সবাই মিলে একসাথে সিনেমাটা দেখবো, ঠিক আছে? বন্ধুরা, বহুরূপী সিনেমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, পারলে তোমরাও দেখে এসো। আর বলছি, আমাদের এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু প্রচুর প্রচুর করে লাইক আর শেয়ার করে দিও। আর হাসতে থাকো আর সুস্থ থাকো, যত হাসবে তত সুস্থ থাকবে।